টেবিলে একটা কোনায় ফুলদানির মাঝে একটা ডিভাইস লাগানো আছে, যেটা দেখে বেশ চমকে যায় সোনা। ভাবতে থাকে যে এখানে আবার একটা ডিভাইস লাগানো। মনে পড়ে সোনা রুডি তো এমন কাজ করেছিল। এর আগে রুডি কিন্তু এই জায়গায় একটা ডিভাইস লাগিয়েছিল, এখন আবার এখানে ডিভাইস লাগানো কেন? সোনা ওই ডিভাইসটা হাতে নাই এবং সোনা ওই ডিভাইসটা নিজের ফোনে কানেক্ট করে। ফোনে কানেক্ট করার পরেই সোনা ওই শ্লীলতাহানি করার ভিডিওটা দেখতে পাই, যেটা দেখে সোনা চমকে যায়। সোনা মনে মনে ভাবে এম কি দেখছি। যেখানে স্পষ্ট সোনা দেখতে পায় সেদিন রূপাকে ফাঁদ পেতেই ঘরে ডেকেছিল রুডি, আর রুডি রূপাকে ডেকে শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। রূপা বাধ্য হয়ে রুডিকে আঘাত করেছিল, আর সেই আঘাতেই রুডি মারা গিয়েছিল। তার মা খুন করেনি, রূপারও এখানে কোনো দোষ নেই, সব দোষ রুডির। সব ঘটনা নিজের চোখে দেখে চমকে যায় সোনা। সোনা মনে মনে ভাবে তার মানে রূপা বাধ্য হয়ে রুডিকে মেরেছে, আর সেই খুনের দায় মা নিজের কাঁধে নিয়েছে। মা নির্দোষ, সব দোষী রুডির। না, আমি আমার মাকে শাস্তি পেতে দেবো না। এই সত্যি আমি সকলের সামনে নিয়ে আসবো। তবে সবার আগে আমাকে অফিসারকে ফোন করতে হবে, মাকে জেল থেকে ছাড়াতেই হবে। এরপরে দেখা যায় সোনার সাথে সাথেই ওই অফিসারকে ফোন করে এবং অফিসারকে জানায়, অফিসার, আমার মা নির্দোষ, আমার স্বামী একজন কালপ্রিট এবং আমার স্বামী রূপা শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। প্রমাণ আমার হাতে রয়েছে, আমার মা নির্দোষ, অফিসার কোনো অন্যায় করেনি। শুনি চমকে যাই অফিসার নিজেও। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন সোনা সব সত্যি জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।